আচ্ছা, জি, স্ক্রিনটা শেয়ার করেন, রেকর্ডিং ডাউন করছি। এখান থেকে কী প্রবলেম হচ্ছে দেখেন। ভাই সে হচ্ছে আমি এই যে আপনার সাইজ দিলাম, সাইজ দেওয়ার পর যখন ক্রিয়েট নিউ ডিজাইন হুম হুম, তখন আরেকটা যে ট্যাবে ওপেন হয়ে গেছে। এটা তো আরেক নতুন ট্যাবেই ওপেন হবে। ওইখানে তাহলে এটা এভাবেই থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে, নতুন পেজে নতুন ট্যাবে ওপেন হবে। ও আচ্ছা, মানে এটা এভাবে থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, নতুন আর ট্যাবে নিউ ওপেন হবে আর কি। ট্যাবে, ও বুঝতে পারছি। না এটা আরেকটা হচ্ছে কি, হুম হুম, আমি সাপোজ এটা নিলাম, হুম। নেওয়ার পরে এটা আমি টোটালি আবার পূর্বের জায়গায় কিভাবে যাব, মানে সব সিলেক্ট করে যদি আমি ডিলিটও দেই, ডিলিট আপনি দেওয়ার ই পর আমার করেন, এই যে ফুল স্ক্রিন কালারটা শেয়ার করেন। আপনি শুধু ক্যানভা শেয়ার করছেন তো, মানে বারটা দেখা যাচ্ছে না কিছু। স্ক্রিন অফ করে আবার শেয়ার করেন, এখানে ইন্টার স্ক্রিন শেয়ার করেন। এই যে একটা অপশন আছে দেখেন, ইন্টার স্ক্রিন, ওটাতে ক্লিক করে স্টপ তারপর শেয়ারিং দেব। হ্যাঁ স্ট্যাপ শেয়ারিং করে আবার ইন্টার স্ক্রিন শেয়ার করেন। ইন্টায়ার স্ক্রিনে। হ্যাঁ ইন্টারেস্ট। হুম, এবার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে সব, হ্যাঁ এবার দেখা যাচ্ছে সব। ইয়ে করেন। এটা দেব শো না মাই স্ক্রিনে নেবে। না, ওই যে যেখানে প্রবলেম ওই টাইপে চলে যান, এখানে কিছু করার দরকার নেই। আচ্ছা এই যে আমি যখন দেশ, আচ্ছা নতুন একটা ক্রিয়েট, সরি হুম নিউ একটা প্রজেক্ট এটা নিলাম। হুম না এটা নিলে বোঝা যাবে না, আমি তো এইটা নিলাম। হুম হুম। নেওয়ার পরে সাপোজ এটা আমি নেব না, বা এটা আমি ডিলিট করব, তখন যদি আমি পুরোটা সিলেক্ট করি, না, কন্ট্রোল জেড দেন। স্লো, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড। না আমি বলতে চাচ্ছি কি, আমি টেমপ্লেটটা নেওয়ার পরে হুম আমি যদি পুরোটা সিলেক্ট করে ডিলিট করতে চাই, হুম এবার সিলেক্ট করে ডিলিট দিই, হুম। ডিলিট চাপ দিছি কিন্তু এই যে এই কালারটা থেকে যাচ্ছে। ওটা সিলেক্ট করেন, ওর উপর ক্লিক হ্যাঁ করেন, ওটার উপর ক্লিক করেন, ক্লিক হ্যাঁ করেন। আচ্ছা, এই পেজের কালারই হচ্ছে এটা দেওয়া কালার, ওই যে এখান থেকে চেঞ্জ করতে হ্যাঁ। পারেন, ওই যে কালার চেঞ্জ করে দেন। না না, ওই টেমপ্লেটের কালার এইটা, সেইটাই ব্যাকগ্রাউন্ডের কালারটা থেকে যাচ্ছে, সাদা আর হচ্ছে না, তখন তো এটা চেঞ্জ সাদার এই করে যে আমি এখান সাদা থেকে, দিই। হ্যাঁ এখান থেকে এরকম সাজা করতে হবে। ওটার মানে টেমপ্লেটের জন্য আলাদা উপরে কোনো শেপ নেওয়া নয়, ওটা হচ্ছে আপনার ডিরেক্টলি পুরো ব্যাকগ্রাউন্ডটাই ওই কালার দেওয়া। সো ব্যাকগ্রাউন্ডটাকে আপনার যদি হোয়াইট চান হোয়াইট করে নিতে হবে। বুঝতে পারছি। হ্যাঁ। ঠিক আছে। ওকে, চলুন আজকে ক্লাস টপিক শুরু করি। আমার স্ক্রিনটা শেয়ার করি, যদিও পার্টিসিপেট কেউ নেই। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? পার্টিসিপেট কি আমিও? হ্যাঁ, আপনি একাই আছেন। তাই ক্লাসটা শেষ করি, বাকি যারা আছে রেকর্ডিং দেখে নিবে। আজকে কি সময় কম লাগবে নাকি? আজকে সময় কম লাগবে না, বাট আজকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকে অ্যাডস ম্যানেজার নিয়ে কথা বলবো, বাট পার্টিসিপেট কম। আপনাদের রুটিনটা কোথায়? এটাই তো। হ্যাঁ। আজকে আজকে হচ্ছে আমরা সেকেন্ড স্টেজে আসবো, অ্যাডস ক্যাম্পেইনের। আমরা যখন একটা অ্যাড সেট আপ করতে যাব, আমাদের ফার্স্ট যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ভেরিফাই করা লাগবে। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা লাগবে, যেটা আমরা এই যে এখান থেকে ক্রিয়েট করছি। একটা পেজ লাগবে, পেজ না থাকলেও হবে, নো প্রবলেম, বাট বিজনেস পোর্টফোলিও ম্যান্ডেটরি। আমরা ক্রিয়েট করে ফেলছি ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, আজকে আমাদের থার্ড স্টেপ, আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যান্ড অ্যাডস ম্যানেজার দেখতে হবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে আজকে দেখানো হবে, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা। ঠিক আছে, আমরা যেহেতু পেইড মার্কেটিং করতেছি, পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং কি?
পেইড মার্কেটিং কি? মার্কেটিং মানে তো আমরা বুঝি সকলেই, মার্কেটিং মানে প্রচার করা। এখন প্রচার করার জন্য আপনি যদি কোনো প্ল্যাটফর্মকে টাকা দেন, সেক্ষেত্রে সেটাকে পেইড মার্কেটিং বলে। আর যদি কোনো একটা প্রোডাক্টকে প্রচার করার জন্য যখন আপনি কোনো টাকা পয়সা দিবেন না, নিজেই জাস্ট কন্টেন্ট তৈরি করবেন, অর্গানিক্যালি যখন ভাইরাল হবে, ওটাকে অর্গানিক মার্কেটিং বলে। সো আমরা করতেছি পেইড মার্কেটিং। এখন যেহেতু টাকা পয়সা ফেসবুককে দিতে হবে, সো দেওয়ার একটা তো মাধ্যম অ্যাড করা লাগবে, তাই না? না করলে তো টাকা পয়সা দিতে পারবো না। সো এটার মাধ্যমটা আমরা আজকে অ্যাড করা দেখবো। আচ্ছা, শুরুতে দেখবো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাবো মেটা বিজনেস স্যুট, এই যে মেটা বিজনেস স্যুট অথবা বিজনেস পোর্টফোলিওতে। ঠিক আছে, আমি আমার বিজনেস পোর্টফোলিওতে চলে যাচ্ছি, বা মেটা বিজনেস স্যুট। এখানে এসে লিখে সার্চ করবেন business.facebook.com লিখে সার্চ করার পরে মেটা বিজনেস স্যুটে চলে আসবেন, অথবা এই যে বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে, যাতে শর্টকাট হয়ে যায়, দ্রুত কাজ করতে পারেন। এই যে মেটা বিজনেস স্যুটে চলে আসছি, আসার পরে এই যে এখান থেকে ক্লিক করবেন। আমার এখানে অনেকগুলো পোর্টফোলিও আছে, বাট আপনাদের এখানে এত পোর্টফোলিও দেখাবে না। আপনাদের এখানে জাস্ট একটা পোর্টফোলিও দেখাবে। রিজন হচ্ছে আপনারা একটাই পোর্টফোলিও ক্রিয়েট করছেন, আপনাদের আপাতত এত পোর্টফোলিও লাগবে না। যখন ক্লায়েন্টে কাজ করবেন তখন এত পোর্টফোলিও লাগবে। আচ্ছা, পোর্টফোলিও ক্রিয়েট করার পরে আপনার যে পোর্টফোলিওটা ক্রিয়েট করছেন, ওই পোর্টফোলিও সেটিংসে চলে যাবেন। আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের দিকে যাচ্ছি। আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা বিজনেস পোর্টফোলিওর সেটিংসে চলে আসছি। এখনও আসেনি, লোডিং হচ্ছে। ওকে, চলে আসছে। এইখান থেকে এই যে ইউজার আছে, অ্যাকাউন্টস আছে, ডাটা সোর্স আছে, রিকোয়েস্ট আছে, আরও অনেক কিছু এখানে অপশন আছে। আপাতত আমাদের এত কিছু প্রয়োজন নেই। বাকি যেগুলো আছে ওইগুলো যখন আপনারা কাজ করবেন, এটা এতদিন আসে না, এখন আসছে। যাই হোক, বাকি যে অপশনগুলো আছে এগুলো আসলে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করা এই মুহূর্তে আমি করলেও অথবা বুঝতে পারবেন না। আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কোনটার কী কাজ। আপাতত যেটা লাগবে ইউজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, এই দুটার অপশন হচ্ছে, বা অ্যাকাউন্টস, এই দুটার অপশন একটু বোঝাই। ইউজার থেকে আপনার যে বিজনেস পোর্টফোলিওটা আছে এটার অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি বাইরের দেশে ক্লায়েন্টের কাজ করতে চান, তাদের অ্যাডসের বাজেট হবে কয়েক $1,000। সো তারা আপনাকে কয়েক $1,000 পেমেন্ট কখনো করবে না। তারা বলবে যে আমার, হ্যাঁ ভাই বলেন। ভাই, আগের ক্লাসে আপনি যে অ্যাকাউন্টটা এটা কি এখনই ক্রিয়েট করে ফেলবো, নাকি কাজ শুরু হওয়ার পরে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নাম দিয়ে ক্রিয়েট করলে ভালো হবে? মানে কোন অ্যাকাউন্ট? এই যে আপনার বিজনেস অ্যাকাউন্ট, যেটা বিজনেস পোর্টফোলিও। হ্যাঁ, এটা তো ক্রিয়েট করতে হবে, নাহলে তো অ্যাডস দিতে পারবেন না। এটা তো আপনার নিজের জন্য। এটা আমি যে বিষয়গুলো করতে বলতেছি এটা এখনই করে ফেলবেন। এই যে আজকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিজনেস পোর্টফোলিও আন্ডারে আজকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মিট করে দিব। হ্যাঁ, আচ্ছা। সো এখান থেকে মূলত আপনার ইউজার, এখান থেকে কাজ কি, আপনার যে বিজনেস পোর্টফোলিওটা আছে এটার অ্যাক্সেস অন্য কাউকে দিতে হবে। আপনার অ্যাড চালানোর জন্য আপনার যদি ফেসবুকে অ্যাডস দিতে চান, আপনার লাগবে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট। ওই অ্যাড অ্যাকাউন্টেতে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, এবং আপনার বিজনেস পোর্টফোলিও যে ফেসবুক আইডিতে ক্রিয়েট করছেন ওই ফেসবুক আইডিটাকে ভেরিফাই করতে হবে। এই 4টা স্টেপ আপনাকে ফলো করতে হবে একটা অ্যাড দেওয়ার আগে। আমরা অলরেডি কয়টা শেষ করছি, ফেসবুক আইডি ভেরিফাই করে ফেলছি, বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে ফেলছি। আজকে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং ওই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করব। আচ্ছা, আমরা এই পিপুলের জিনিসটা একটু বুঝাই দিই। পিপুল এখান থেকে আসলে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন। যেটা বলতেছিলাম, আপনি যখন বাইরের দেশে ক্লায়েন্টের অ্যাড চালাবেন, তাদের অ্যাডসের বাজেট থাকবে কয়েক $1,000, মান্থলি বাজেট হতে পারে $20,000। সো আপনাকে তারা $20,000 এত টাকা আপনাকে আপনার মুখ দেখে দিয়ে দিবে না। তারা বলবে যে ভাই আমার বিজনেস পোর্টফোলিও আছে, বিজনেস পোর্টফোলিওতে তুমি এসে তুমি আমার হয়ে অ্যাড চালাই দাও। সো তখন যদি ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস নিতে চান এখান থেকে নিতে পারবেন, অথবা আপনি নিজের বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন। যেমন এই যে আমার 2টা মেইলের মধ্যে আমার এই বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দেওয়া আছে, একটা হচ্ছে এটা, 2টা আমার নিজের নাম দেওয়া, আর একটা হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা।
এরপরে মেইনলি এখন কি কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাব, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আপনারা সকলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং এই মুহূর্তে আপনারা একটা অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন, একটার বেশি ক্রিয়েট করতে পারবেন না। যেমন আমার এই বিজনেস পোর্টফোলিওতে আমি একটার বেশি ক্রিয়েট করতে পারতাছি না, বাট আমি যদি ডিফারেন্ট বিজনেস পোর্টফোলিও সিলেক্ট করি, ফর এক্সাম্পল এটা সিলেক্ট করলে দেখেন এখানে আমি 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, 3টা, এই যে আমি এই যে 6, 5, 3rd এভাবে নাম দিয়ে ক্রিয়েট করছি। নাম আপনার যেটা মন চায় সেটা দিবেন, কোনো প্রবলেম নেই। 3টা কখন ক্রিয়েট করতে পারবেন? যখন আপনি এই বিজনেস পোর্টফোলিও দিয়ে যখন অনেকগুলো অ্যাড চালাবেন তখন 3টা ক্রিয়েট করতে পারবেন, তার আগে ক্রিয়েট করতে পারবেন না। আপাতত আমি এটাতে দেখাই। সো এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে আমি চাইলেও ক্রিয়েট করতে পারতাছি না, আমার সবগুলো বিজনেস পোর্টফোলিওতে সব লিমিট শেষ হয়ে গেছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আমি চাইলেও ক্রিয়েট করে দেখাইতে পারতাছি না। এই যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে যাবেন, কী কী চাইবে আমি বলে দিচ্ছি। প্রথমত আপনার নাম চাইবে, অর্থাৎ অ্যাকাউন্টের নাম, আপনার যা মন চাই দিয়েন, কোনো প্রবলেম নাই। আপনার নিজের নাম দিয়েন বা যে কোনো যেটা আপনার সুইটেবল মনে হয় ওটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার টাইম জোন সিলেক্ট করতে বলবে, অবশ্যই ঢাকার টাইম জোনটা দিবেন, না হলে গুলাই ফেলবেন যে কোন টাইমে আপনি অ্যাড চালাচ্ছেন আর কোন টাইমে অফ করবেন। ঠিক আছে, টাইম জোন ঢাকা, বাট কারেন্সি মাস্ট বি ইউএসডি, টাকা পয়সা বিডিটি করার দরকার নাই, মাস্ট বি কারেন্সি ইউএসডি রাখবেন, ডলারে রাখবেন। ঠিক আছে, ওটা দেওয়ার পরে আপনারা আরও কিছু ইনফরমেশন চাইবে। আশা করি সকলে একটু হলেও ইংলিশ পড়তে পারি, আর না পড়তে বলে চ্যাটজিপিটি আছে। আর যদি অনেক বেশিও প্রবলেম হয় গ্রুপে শেয়ার করেন যে এখানে কী দেখাচ্ছে আমি বলে দেবেন। ঠিক আছে, ওইখান থেকে ক্রিয়েট করে ফেললে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললে যেরকম একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার চলে আসবে। ঠিক আছে, চলে আসার পরে এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এখানে ক্লিক করলে এটাতে পেমেন্ট মেথড অ্যাড করে নেই, আমি অ্যাড করে দেখাই। পেমেন্ট মেথড অ্যাড করলে তো আবার ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করতে পারবো না, যাই হোক আমি দেখাই দিচ্ছি কীভাবে কী করতে হবে। এখান থেকে এই যে পেমেন্ট মেথড আছে, পিপল, পার্টনার, কানেক্টেড অ্যাসেটস অ্যান্ড হচ্ছে পেমেন্ট মেথড। এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড হয়ে যাবে, অথবা আমরা অ্যাডস ম্যানেজার থেকেও যেতে পারি। অ্যাডস ম্যানেজারটা একটু পরে যাচ্ছে। আমরা এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমার এখানে প্রথমে কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট করে থাকবে, কারেন্সি মাস্ট বি ইউএস ডলার, চেঞ্জ করার দরকার নেই, ভুল করো। টাইম জোন ঢাকা, এটা হচ্ছে আমার অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, কারণ এটা আমি যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন এটা দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে নেক্সটটা দেওয়ার পরে এখানে প্রথম যে অপশনটা আছে ডেবিট অর ক্রেডিট, এটা দিবেন। ঠিক আছে, আমাদের কাছে পেপ্যাল নাই, অ্যাড ক্রেডিট এগুলোও নাই, আমাদের কাছে যেটা আছে সেটা আছে প্রথম যেটা আছে, দেন হচ্ছে টিক মার্ক করবো, কন্টিনিউতে ক্লিক করার পর আশা করি সকলের কাছে কার্ড আছে। কার্ডের মধ্যে কী কী ইনফরমেশন থাকে? কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট অ্যান্ড সিভিভি নাম্বার। আমি একটু এক্সাম্পল আকারে দেখাই। হ্যান্ড রাইজ করছেন কেউ? আচ্ছা, ডুয়েল কারেন্সি কার্ডে বা একটা কার্ডের মধ্যে কী ইনফরমেশন থাকে একটু দেখাই। এই যে একটা কার্ড, মোটামুটি সকলের কাছে কার্ড থাকার কথা। এই যে একটা কার্ডের মধ্যে কার্ডের নাম থাকে, মেইনলি হচ্ছে যে কার্ডের নাম্বার, হোল্ডার নেম থাকে। জি ভাইয়া বলেন। ভাই কার্ডটা কি ডুয়াল কারেন্সি তো? মাস্ট বি ডুয়াল কারেন্সি হইতো। আমি যাচ্ছি ওইদিকে, একটু ধৈর্য ধরে সবই বলতেছি। আমাদের বলছিল যে কার্ড একটা দিবে, মানে পেমেন্টের কার্ড একটা দিবে বলছিল। ও আচ্ছা, আমি দেখি ওইদিকে যাচ্ছি। আচ্ছা, যেখানে ছিলাম, একটা কার্ডের মধ্যে কী কী থাকে? যে কার্ড হোল্ডার নেম থাকে, কার্ড নাম্বার থাকে, একটা হচ্ছে এক্সপায়ারি ডেট থাকে অ্যান্ড সিভিভি নাম্বার থাকে। সিভিভি নাম্বারটা ফিজিক্যাল যে কার্ডটা আছে, অর্থাৎ ফিজিক্যাল কার্ড তো বুঝিস যেগুলো ধরতে পারে ওগুলো ফিজিক্যাল কার্ড বলে। ওই কার্ডের পিছন পার্টে 3 কোডের বা 3টা ডিজিটের একটা নাম্বার থাকে, ওটাকে সিভিভি নাম্বার বলে। এখানে আপনার যদি ফিজিক্যাল ডুয়েল কারেন্সি কার্ড থাকে, বাংলাদেশি কার্ড, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দিবেন। বাট আমি কখনোই রিকমেন্ড করি না বাংলাদেশি কার্ড অ্যাড করার জন্য, কারণ আপনি ফেসবুকে অ্যাড চালালে একটা অ্যাডসের জন্য আপনাকে টোটাল 30% ভ্যাট দিতে হয়, সেটা হিউজ।
ফর এক্সাম্পল আপনি $10 অ্যাড চালাচ্ছেন, আপনাকে ভ্যাট সহ পে করতে হবে $13। সো এটা কিন্তু হিউজ। সো আমাদের কি করতে হবে, এই যে 30% ভ্যাটটা নিছে এটাকে মাফ করতে হবে। এটা মাফ করার দুটো ওয়ে আছে। 50% মাফ করতে হয় কার্ড অ্যাড করার মাধ্যমে। যদি বাংলাদেশি কার্ড অ্যাড করেন তাহলে আপনাকে 50% ভ্যাটটা নিবে। যদি বাংলাদেশি কার্ড ডুয়েল কারেন্সি, বাংলাদেশি ব্যাংক থেকে, অনেক ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে, কিন্তু ওই কার্ডগুলো অ্যাড করলে আপনাকে 15% অর্থাৎ 15% যে ভ্যাটটা আছে ওটা চার্জ করবে। বাট এখানে আমরা ওই কার্ডটা অ্যাড করবো না। এখানে আমি পার্সোনালি যে কার্ডটা অ্যাড করি সেটার নাম হচ্ছে রেডটপে। হ্যাঁ এটাই তো রেডটপে। এই যে এটা একটা ভার্চুয়াল কার্ড, হ্যাঁ ফিজিক্যাল কার্ড না, মানে কার্ডের সব ইনফরমেশন দিয়ে দিবে বাট আপনি ধরতে পারবেন না এই আর কি। ঠিক আছে, এই কার্ডটা পারচেস করে নিতে হবে। এই কার্ডের দাম হচ্ছে $10, বাট আমি একটা রেফারেল কোড দিয়ে দিব, ওটা দিয়ে দিলে $10 দিয়ে পারচেস করার পরেই আপনার কার্ডে $5 ফিতে চলে আসবে। ঠিক আছে, সো ওটা টেকনিক্যালি আপনাকে কার্ডটা পারচেস করতে হচ্ছে $5 দিয়ে। ঠিক আছে, যখন কার্ডটা পারচেস করবেন, করার পরে ওই কার্ডের ইনফরমেশন যখন এখানে দিয়ে দিবেন, তখন আপনার যে 30% ভ্যাটটা নিবে তার মধ্যে 15% অর্থাৎ 15% ভ্যাটটা মাফ হয়ে যাবে। ঠিক আছে, আপনার কাছে 15% ভ্যাট নিবে না। এখন আরও 15% ভ্যাট মাফ করতে হবে, তাই না? ওটা মাফ করার জন্য আমি একটু বিলিংসে চলে যাই। ওটা মাফ করার জন্য আপনারা যাবেন আপনারা যে বিলিং অ্যান্ড পেমেন্টে যাবেন, এটাকে অ্যাডস ম্যানেজার বলে। ঠিক আছে, আমরা যে এখান থেকে মূলত অ্যাডস দিতে হয়, অ্যাডস ম্যানেজার থেকে মূলত অ্যাডস দিতে হয়। যে এখন যে ইন্টারফেসের মধ্যে আছি এটাকে অ্যাডস ম্যানেজার বলে। আপনি চাইলে মেটা বিজনেস স্যুট থেকেও অ্যাডস ম্যানেজারে যাইতে পারেন। আমি যদি চাই মেটা বিজনেস স্যুটে, এখানে অ্যাডস ম্যানেজার কোথায়, এই যে অ্যাডস ম্যানেজার আছে, অ্যাডস ম্যানেজারে এখান থেকে যেতে পারবেন। ওভারভিউ, অ্যাকাউন্ট ওভারভিউতে যাবেন, যাওয়ার পরে এইখানে আপনার অ্যাড অ্যাকাউন্টটা মাস্ট বি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এই যে এখান থেকে বিজনেস পোর্টফোলিও, এই যে বিজনেস পোর্টফোলিওগুলো দেখাবে এবং বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট দেখাবে। যেমন এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট, এটার আন্ডারে 3টা অ্যাড অ্যাকাউন্ট, এটার আন্ডারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, এটার আন্ডারে 3টা, এটার আন্ডারে একটা, এটার আন্ডারে একটা। এবং আপনার যে মেইন ফেসবুক অ্যাকাউন্ট থাকবে ওটার আন্ডারে ডিফল্ট আকারে অটোমেটিকলি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। বাট ভুল করেও আমরা এই অ্যাড অ্যাকাউন্টে কাজ করব না, বুঝতে পারছি? কারণ এটা যদি সামহাও নষ্ট হয় তাহলে এই সবগুলো নষ্ট। এটা সামহাও যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে এটা ডিফল্ট আকারে সকলেরই থাকে, আপনাদেরও আছে, এটা ক্রিয়েট করা লাগে না, অটোমেটিকলি থাকে। এটা সামহাও হতে পারে অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হইতে পারে, বাট এটা নষ্ট হলে সব নষ্ট। বাট এটা যদি আপনি নষ্ট না করে, ধরুন এইখানে তো আমার 3টা অ্যাড অ্যাকাউন্ট, এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে 3টা অ্যাড অ্যাকাউন্ট, ধরেন এই যে থার্ড, এটা নষ্ট হয়ে গেছে, আমি এটাতে কাজ করতে পারতেছি। ধরেন এই 3rd নাম্বার 5th নাম্বার এই দুটাই নষ্ট হয়ে গেছে, আমি এটাতে কাজ করতে পারছি। ধরেন এই পুরো বিজনেস পোর্টফোলিও ধরেই নষ্ট হয়ে গেছে, আমি এইখান থেকে আর একটা বিজনেস পোর্টফোলিওতে কাজ করতে পারতেছি। ধরেন এই পুরো 5টা বিজনেস পোর্টফোলিও নষ্ট হয়ে গেছে, বাট আমার এক মেইন যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটা ভালো আছে, আমি নতুন বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে কাজ করতে পারতেছি, কোনো অসুবিধা হবে না। বাট মেইন ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট মানে চাঁদের দেশে যাবে, মানে সবগুলো চাঁদের দেশে যাবে। সো এটা দিয়ে কখনো কাজ করার দরকার নেই। অনেক সময় অনেক অ্যাডস থাকে, কিছু কিছু কারণে রেস্ট্রিক্টেড দিয়ে দেয়, ঝামেলা করে, ইত্যাদি ইত্যাদি প্রবলেম থাকে। সো এগুলো অ্যাভয়েড করার জন্য আমরা কখনোই এই যে মেইন ফেসবুক অ্যাকাউন্ট আছে যেটা, এটাকে মাদার অ্যাড অ্যাকাউন্ট বলে, এটাই হাত দিব না আমরা। আচ্ছা, সো আপনাদের যে কি বলে অ্যাডস ম্যানেজার আসার পরে এই যে এখান থেকে এই যে উপরে যে অপশনটা আছে এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপাতত যে ওভারভিউতে আছি, এরপর হচ্ছে ক্যাম্পেইন, এরপর হচ্ছে অ্যাড রিপোর্ট, এগুলো হচ্ছে অ্যাডস ম্যানেজারে ওভারভিউ করতেছে, আমি একটু পরে যাচ্ছি এটাতে। মেইনলি আমাদের লাগবে কি, এখান থেকে অবশ্যই বিজনেস পোর্টফোলিওটা যেটা ক্রিয়েট করছেন, আপনি তো জানেন কী দিয়ে ক্রিয়েট করবেন, কী নাম দিয়ে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ফেলে অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আসবেন, এখান থেকে যে বিলিং অ্যান্ড পেমেন্টে যাবেন। বিলিং অ্যান্ড পেমেন্টে গিয়ে আপনি যখন পেমেন্ট মেথড অ্যাড করে ফেলবেন তখন আপনার পেমেন্ট মেথডটা এখানে দেখায় দিবে। ঠিক আছে, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টের মধ্যে আমরা যাচ্ছি।
এই যে বিলিং অ্যান্ড পেমেন্টের মধ্যে আমরা চলে আসছি। এখানে আমার এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নাই এই অ্যাড অ্যাকাউন্টে। আমি যদি অন্য একটা দেখাই, ধরেন এটাতে যাই, এই যে এটাতে অ্যাড করা আছে। এই যে আমার পেমেন্ট মেথড এই যে এখানে দেখাচ্ছে, এটা রেড ডট পের কার্ড এটা দেখাচ্ছে। যখন অ্যাড করে দিবেন, এই যে এখানে পেমেন্ট মেথড, আপনি চাইলে মাল্টিপল পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, 4, 5টা, 10টা, 100টা চাইলে অ্যাড করতে পারবেন, একটা হলে এনাফ। একটা কার্ডে টাকা হলে হলো। ধরুন আপনার 2টা কার্ড আছে, একটা কার্ডে চাচ্ছেন একটা কার্ড ফুরাই গেলে, টাকা পয়সা ফুরাই গেলে অন্য কার্ডের থেকে টাকা কাটবে, সেরকম হলে আপনি আর একটা মেথড অ্যাড করতে পারেন। ঠিক আছে, যখন অ্যাড করে ফেলবেন তখন এখানে আপনার দেখাবে, আর এই যে এখান থেকে কবে কি টাকা পয়সা পেইড করছেন সেটা এটা এখান থেকে দেখাবে। আচ্ছা, আমি এই যেটা দেখাতে যাচ্ছিলাম, যেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটাই চলে যাই, যেটা সো 15% কীভাবে ভ্যাট মাফ করতে হয় সেটা তো বুঝাইলাম। আরও 15% তো থাকে, তাই না? এই 15% মাফ করার জন্য আমরা এই যে বিজনেস ইনফোতে যাব। ইনফোতে যাওয়ার পর এই যে এডিট আছে, এখানে এডিটে ক্লিক করব। এডিটে যাওয়ার পরে নিচে আসব, নিচে আসার পর এই যে বিন নাম্বার অ্যাড করে দিব। ঠিক আছে, বিন নাম্বার যখন অ্যাড করবেন তখন আপনাকে আর বাকি যে 15% থাকবে ওই 15% আপনাকে মাফ করে দেবে। অর্থাৎ টোটাল 30% যে ভ্যাটটা ছিল আপনার 15% কার্ড অ্যাড করার মাধ্যমে মাফ করলেন, বাকি 15% বিন নাম্বার অ্যাড করার মাধ্যমে অ্যাড করলেন। এখন কথা হচ্ছে কার্ডের যে বিষয়টা আছে, কার্ড অবশ্যই আপনাদেরকে পারচেস করে নিতে হবে। আর ভাইয়া যদি বলে থাকে তুমিন ভাইয়া যে কার্ডটা আমি এই বিষয়ে ওইভাবে আমার জানা নেই, আমাদের থেকে দেওয়া হবে কি না, তাফসিরুল ইসলাম ভাইয়া যেটা বললেন, আমি যতটুকু জানি আপনাদের পারচেস করে নিতে হবে। পারচেস করতে হলে আমাকে বললেন, আমি একটা ভিডিও দিবানি, ওই ভিডিও অনুযায়ী আমি ওই ভিডিওর মধ্যে রেফারেল কোডও দিয়ে দিবানি, সবই দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে দেখে কার্ডটা পারচেস করবেন। এবং কখন আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ পারচেস করার জন্য কার্ডের মধ্যে $10 রিচার্জ করা লাগবে, ওই $10টা আমি পাঠাই দিবানি এবং টাকাটা আমাকে পাঠাই দিলে আমি আপনাকে ডলার পাঠাই দিবানি। তখন কীভাবে কার্ডটা পারচেস করতে হবে আমি যে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আর বিন নাম্বারের যে বিষয়টা আছে এটা তো না দিলে হচ্ছে 15% ভ্যাট কাটবে। বিন নাম্বার আপনি নিজের বিন নাম্বার দিতে হবে এমনটা না, আপনি একটু গুগলে সার্চ করেন, ফেসবুকে ঘাটাঘাটি করেন, যেইখান থেকেই একটা বিন নাম্বার পাবেন সেই বিন নাম্বারটা দিবেন, দেওয়ার সাথে এটা নিয়ে নেবে। ঠিক আছে, অথবা আপনি মাঝে মাঝে অনেকে কী করে আন্দাজে কুন্দাজে এই যে বিন নাম্বারে যে কটা ডিজিট আছে ক্লিক করে আর নাম্বার কেমনে মিলায়ে জাস্ট দিয়ে দেওয়া হয়ে যায়, বাট এটা হওয়ার সম্ভাবনা কম থাকে। এভাবে করতে পারেন, অথবা বিন নাম্বারের দাম 100 টাকা 50 টাকা বিক্রি করা অনেক পেয়েছে। ঠিক আছে, ওটা এখানে দিতে পারেন। আর যদি আপনি সুপার শপ বা বড় বড় মলে যান তাহলে দেখবেন ওরা নিজেদের দোকানের সামনেই ঝুলায় রাখছে, বিন নাম্বার ঝুলায় রাখছে, ওই নাম্বারটা ছবি তুলে নিয়ে আসেন বা লিখে নিয়ে আসেন, ওই নাম্বারটা এখানে অ্যাড করে দিলে হয়ে যাবে। এই জন্য আপনাকে কোনো রকম কোনো ওই যে ভয় নাই যে যার বিন নাম্বার অ্যাড করে দিচ্ছেন সে সম্ভবত আপনাকে খুঁজে খুঁজে বের করে আপনার নামে কেস টেস করবে, এরকম কিছু না। ঠিক আছে, কারণ আমি পার্সোনালি আমি নিজের সবগুলোর অ্যাড অ্যাকাউন্টে আমার জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্ট গতকালকে ক্রিয়েট করছি, এটাতে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, বিন নাম্বারও অ্যাড করা নাই, পরবর্তীতে করবানি। সো আমার যে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলোতে আমার নিজের পার্সোনাল বিন নাম্বার না, অন্য কারো বিন নাম্বার অ্যাড করা। সো আপনারা অ্যাড করে দিন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যখন এই দুটা জিনিস দেওয়া হয়ে যাবে তখন আপনার কার্ড, অবশ্যই বাইরের দেশে কার্ড, আর হচ্ছে আপনার বিজনেস ইনফো থেকে আপনার বিন নাম্বারটা বা যে ট্যাক্স আইডি এটা অ্যাড করার পর আপনার টোটাল 30% ভ্যাট ওটা মাফ হয়ে যাবে। এবং এই পর্যন্ত যদি আপনার সব কিছু ঠিক থাকে, এখন আপনি রেডি অ্যাডস দেওয়ার জন্য। অ্যাডস দিতে হলে আপনাকে কোথায় যেতে হবে? অ্যাডস ম্যানেজারে। আমরা অলরেডি অ্যাডস ম্যানেজারের মধ্যে আছি, এই যে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার থেকে এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউতে আমাদের অতখানি কাজ নেই। এই যে একটা অপরচুনিটি স্কোর দেখাচ্ছে, আমাদের এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, আমাদের যে কিছু পেজের অ্যাক্সেস কনফার্ম করতে বলতেছে, আমাদের মেইলটা ভেরিফাই করতে বলতেছে। অবশ্যই মেইল অ্যান্ড ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন নিজের অ্যাড অ্যাকাউন্টটাকে, নাহলে কিন্তু অ্যাড রান করতে দিবে না। এই যে অ্যাকাউন্ট ওভারভিউতে যাবেন, এই যে আমারটা মেইল দিয়ে ভেরিফাই করা আছে বাট ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা না, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার পরে হয়ে যাবে।
ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা একদমই ইজি, জাস্ট একটা নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে ওই নাম্বারে কোড আসবে, কোডটা দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের আছে ক্যাম্পেইন। আমরা মূলত ক্যাম্পেইনের মধ্যে কাজটা করব। ক্যাম্পেইনের মধ্যে থেকে আমাদের অ্যাডস মূলত দিতে হয়, ঠিক আছে। যে এখান থেকে ক্রিয়েটে গিয়ে অ্যাকাউন্ট, এখানে কিছু করার নেই, এই যে অ্যাকাউন্ট ইনফো নিডেড আমরা পরে দেখতেছি। আজকে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করব না, ক্যাম্পেইন আরও 2টা ক্লাস পরে আমরা ক্রিয়েট করব। আপাতত আমরা জাস্ট ওভারভিউ করি। এখানে আমি যদি একটা যেটাতে অ্যাড চালাচ্ছি ওরকম একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাই, এটার মধ্যে যাই, এই যে এখানে অনেক অপশন আছে, এগুলো দেখে আপাতত মাথা নষ্ট করার দরকার নেই। এগুলো কোনটার কি কাজ, রেজাল্ট, কস্ট পার রেজাল্ট, বাজেট, অ্যামাউন্ট, ইমপ্রেশন, রিচ, ইন্ড, এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন কোনটার কি কাজ। ফর এক্সাম্পল, আমার এটা মেসেজ ক্যাম্পেইন ছিল, নাম কি দেওয়া, ক্যাম্পেইন। এখান থেকে ক্যাম্পেইনগুলো দেখতে পারতেছেন আপনি, ঠিক আছে, ক্যাম্পেইনগুলো দেখতে পারতেছেন, এখান থেকে ক্যাম্পেইনের নামটা দেখতে পারতেছেন। রেজাল্ট কইগুলো, এই যে রেজাল্ট, অর্থাৎ মেসেজ কয়টা আসছে, একটা কস্ট পার রেজাল্ট মানে কি একটা মেসেজের জন্য বা একটা রেজাল্টের জন্য কত কস্ট হয়েছে, $14, সরি 14 সেন্ট। অর্থাৎ একটা মেসেজ, টোটাল 29টা মেসেজ আসছে, একটা মেসেজের জন্য কাটছে কত, 14 সেন্ট। টোটাল বাজেট কত দেখতে পারবেন, কত ডলার স্পেন্ড হয়েছে, কত ইমপ্রেশন হয়েছে, কত রিচ হয়েছে, কবে হচ্ছে অ্যাড অফ হবে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আরও এখানে অনেক কিছু আছে, যেখানে ব্রেকডাউন, যখন আমরা অ্যাডস দিব আস্তে আস্তে তখন আরও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ব্রেকডাউন আছে, কলাম আছে, এখান থেকে দেখতে পারবেন যে আসলে আপনার অ্যাডসের আসলে পারফরমেন্সটা কীরকম হচ্ছে, কোন ব্যক্তি আপনার অ্যাডস দেখতেছে। যেমন এই অ্যাডসটা আমি চাচ্ছি কোন ব্যক্তি আসলে দেখছে, সেটা আমরা এই যে ব্রেকডাউন থেকে ব্রেকডাউন করতে পারবো এই অ্যাডসটাকে, ঠিক আছে। এটা পরবর্তীতে দেখবো। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড রিপোর্টিং। আপনি স্পেসিফিক কোনো অ্যাডের রিপোর্ট যদি বের করতে চান, এটা হচ্ছে যখন ক্লায়েন্টকে সাবমিট করবেন যে কী কাজ করছেন আপনি 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে, একটা রিপোর্ট দিতে হবে না ক্লায়েন্টকে, অ্যাডের রিপোর্ট। সেই রিপোর্টটা আপনি এখান থেকে বের করতে পারবেন, ইভেন ডাউনলোডও করতে পারবেন, ঠিক আছে। যে এখান থেকে ওভারঅল আপনার লাস্ট 30 দিনের অ্যাড অ্যাকাউন্টের পুরো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন। বাট আমি তো এটা যাচ্ছি না, আমি যাচ্ছি স্পেসিফিক কোনো একটা কি বলে ভিডিওর বা স্পেসিফিক কোনো একটা অ্যাডসের রিপোর্ট বার করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি অডিয়েন্সের মধ্যে যাই, ওয়েট, এটা তো অ্যাড রিপোর্টিংয়ের মধ্যে ছিল, স্পেসিফিক রিপোর্টের মধ্যে যাই, চেঞ্জ করছে নাকি, ক্রিয়েট রিপোর্ট কি এখন ক্রিয়েট করা লাগে, দেখি তো। রিপোর্ট যদিও ওইভাবে ক্রিয়েট করা লাগে না, শুধুমাত্র যখন বাইরের দেশে ক্লায়েন্টের কাজ করবেন তখন তারা রিপোর্টটা চায়, তাছাড়া চায় না। হ্যাঁ, এখন হচ্ছে রিপোর্ট ক্রিয়েট করা লাগে, আগে হচ্ছে অটোমেটিকলি রিপোর্টটা দেখাতো। দেখি তা অন্য অপশনে নিয়ে গেছে নাকি, অ্যাডভার্টাইজিং সেটিংস, না অন্য অপশনে নিয়ে, এই যে এখান থেকে রিপোর্ট আপনি দেখতে পারতেছেন, এই যে রিপোর্ট দেখা যাচ্ছে কীরকম কি দেখি আসছে, দেখতে পাবেন। আপনি চাইলে এটাকে সেভ করতে পারবেন বা যে ডাউনলোড করতে পারবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনি এক্স্যাক্টলি কোনটা সিলেক্ট করতে যাচ্ছেন বা কোন ফরম্যাটে ডাউনলোড করতে যাচ্ছেন। আমি চাচ্ছি ইমেজ ফরম্যাটে, এক্সপোর্টে ক্লিক করলে একটা ইমেজ ডাউনলোড হয়ে যাবে। দেখেন এক্সপোর্টিং দেখাচ্ছে, এটা অলওয়েজ ল্যাগ মারে যখন ডাউনলোড করতে বলি। রিপোর্টের মধ্যে কি থাকবে এগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপাতত এগুলো হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, এবার যখন অ্যাড চালাবেন এগুলো একদম পানির মতো সোজা মনে হবে। এই যে ক্র্যাশ করছে, যা ভাবছিলাম তাই। যতবার এক্সপোর্টে এসে ডাউনলোড করি ততবার এটা ক্র্যাশ করে। আচ্ছা যাক, এখান থেকে আসলে অ্যাডের রিপোর্টটা আপনি দেখতে পারবেন, হচ্ছে মেন বিষয়। এরপর হচ্ছে অডিয়েন্স মানে কি, আমার অ্যাডস যারা দেখছে, কারা দেখছে, তাদেরকে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো, দেখতে পারবো আর কি। যদি এটা আমরা সব থেকে বেস্ট হয় ব্রেকডাউন অপশন থেকে, যেখান থেকে অডিয়েন্স আমরা ক্রিয়েটও করতে পারবো, কাস্টম অডিয়েন্স, এগুলো নিয়ে আলোচনা করবো পরে। কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট কাস্টম, আপনাদের কিন্তু একটা ক্লাসই আছে, একটা ক্লাস আছে না কাস্টম অডিয়েন্স নিয়ে, এই যে দেখেন কাস্টম অডিয়েন্স নিয়ে একটা ক্লাস আছে। সো আপনাদেরকে কাস্টম অডিয়েন্স সেট আপ করে বোঝানো হবে।
এরপর হচ্ছে অডিয়েন্স রিসার্চও দেখানো হবে, কীভাবে অডিয়েন্স খুঁজে বের করবেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিংস, কিছু সেটিংস আছে যখন আপনার প্রয়োজন পড়বে, ডিপেন্ড করে এগুলো হচ্ছে যখন প্রয়োজন পড়ে এখান থেকে সেটিংসগুলো আপনার করে নেবেন, বা হচ্ছে যখন প্রয়োজন পড়ে তখন এখান থেকে কাজ করবেন, আপাতত লাগবে না আমাদের। পেমেন্ট অ্যান্ড বিলিং দেখলাম, এখান থেকে টাকা পয়সার পেমেন্ট মেথড এগুলো অ্যাড করব। ইভেন্ট ম্যানেজার, এটা একটু অ্যাডভান্সের বিষয়। ইভেন্ট ম্যানেজার আমরা ওই যে মনে আছে একটা ক্লাসে বলছিলাম পিক্সেলের কথা, যে আমার ওয়েবসাইটে কে যাচ্ছে, কে বেরোচ্ছে, কে আমার ওয়েবসাইটে গিয়ে কোথায় ক্লিক করতেছে, এটা আমি বোঝার জন্য কি করতে হবে, এই যে ইভেন্ট ম্যানেজার থেকে একটা ডাটা সেট ক্রিয়েট করতে হবে, যেটা আমরা দেখব, এবং ওটাকে পিক্সেল সেটআপ বলে। এবং পিক্সেল সেটআপ নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, ওই ক্লাসে আমরা দেখব পিক্সেল সেটআপটা। অল টুলসের মধ্যে গেলে অনেক হাবিজাবি টুলস দেখতে পাবেন, এগুলো দেখে আপাতত মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সব টুলসের কাজ আপনার লাইফে দেখাগুলো হয়তো বা একবারও প্রয়োজন হবে না। আমার এখানে অনেক টুলস আছে যেগুলো আমার এখানে এই পর্যন্ত যে এক্সপেরিমেন্টস এই টাইপের জিনিসের মধ্যে আমি এই পর্যন্ত যার কোনো প্রয়োজনই পড়েনি। ঠিক আছে, সো আমাদের মেইনলি যে জিনিসগুলো লাগে সেগুলো এখানে করা আছে, পিন করা আছে। অ্যাকাউন্ট ওভারভিউ মাঝে মাঝে লাগে, মেইনলি যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, আর হচ্ছে অ্যাড রিপোর্টিং। আমাদের একটা রিপোর্ট লাগে যখন ক্লায়েন্ট রিপোর্ট চায়, অথবা আমরা ডিরেক্টলি রিপোর্টটা এখান থেকে বের করতে পারি, যে ক্যাম্পেইন থেকে যে অ্যাডসের রিপোর্ট জিনিসটাকে, আমার অ্যাডসে কীরকম রেজাল্ট আসছে, কয়টা মেসেজ আসছে, সেটা তো এই যে এখানে দেখাবেই, যেখানে সব দেখাবে। এখান থেকে সিম্পলি স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দিতে পারি, বাট ওটা আসলে প্রফেশনাল মানের হয় না। একটু প্রফেশনালি কাজ করতে গেলে আপনি রিপোর্টটা ওই যে এখান থেকে ইমেজ আকারে ডাউনলোড করতে পারবেন, তবে ইমেজ ডাউনলোড করতে গেলে ঝামেলা হয়, আপনার অন্য ফরম্যাটে ডাউনলোড করবেন ভালো হবে। বাট অন্য ফরম্যাটে আমি ডাউনলোড করে দেখছি, ওটা আসলে অ্যাকুরেট দেয় না, কি হাবিজাবি নাম্বার টাম্বার দিয়ে দেয়। সব থেকে বেস্ট হয় স্ক্রিনশট নেওয়া। এবং ফাইবারে যারা কাজ করে বা ইন্টারন্যাশনালি যারা কাজ করে, তারা ইমেজ দিয়েই সুন্দর করে হচ্ছে বোঝাই দেয় যে আমি এই রেজাল্টটা নিয়ে আসছি। আমি যদি একটা অ্যাডস দেখাই ফর এক্সাম্পল, যেগুলো রিপোর্টিং আপনি এখান থেকে এরকম বের করতে পারবেন। ধরুন আমি এই অ্যাডসের রিপোর্ট বের করতে হচ্ছে, যে চার্টের মধ্যে গেলে পারবো দেখতে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি কত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে, কস্ট পার মেসেজ মাত্র 6 টাকা, কয়টা মেসেজ আসছে, ডেমোগ্রাফিক কোন এইজের লোকজন দেখছে, প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মে দেখানো হয়েছে। এখান থেকে মোটামুটি যে রিপোর্টটা ইউজুয়ালি ক্লায়েন্ট চেয়ে থাকে, এটাই মূলত চাই, যেটা কয় টাকা স্পেন্ড হয়েছে প্রত্যেকটা মেসেজের জন্য, বা প্রত্যেকটা রেজাল্টের জন্য কত টাকা, কত ডলার চার্জ করছে, বা কত সেন্ট চার্জ করছে, টোটাল কয়টা মেসেজ আসছে, বা কতটুকু রেজাল্ট আসছে। এই তিনটা জিনিস মেইনলি চাই, যেটা আমরা এখান থেকে সিম্পলি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। সো আপাতত আর কিছু আছে অ্যাডস ম্যানেজারের না, আর নোটিফিকেশন আসবে, এগুলো কখন কি অ্যাড চালাইলেন। যেমন আমার যখন অ্যাড চলবে তখন এই যে শিডিউল যা অ্যাডস রিলেটেড যত নোটিফিকেশন আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর আপনার অ্যাডসের যে কোথায় কি রেজাল্ট হচ্ছে না হচ্ছে, সেটা শুধুমাত্র অ্যাডস ম্যানেজারে এসে দেখতে হবে এমনটা না। একটা অ্যাপ আছে অ্যাডস ম্যানেজার নাম করে, প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে থেকে ডাউনলোড করে নেবেন। বাট আগে এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবেন, করার পরে সব কিছু যখন রেডি হবে তারপরে আপনি আসবেন অ্যাপ ডাউনলোড করবেন। অ্যাপ ডাউনলোড করে আপনার ফেসবুক আইডিটাকে কানেক্ট করবেন অ্যাপের সঙ্গে, অটোমেটিকলি আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। ঠিক আছে, অ্যাপ থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে অ্যাডস দিতে পারবেন, বাট অ্যাপ থেকে অ্যাডস দিলে ওইভাবে ভালো হয়, অ্যাডস যায় না। সব থেকে বেস্ট হয় এখান থেকে অ্যাডসগুলো দেখলেন, আর রেজাল্ট কখন ইনস্ট্যান্টলি যদি দেখতে যাচ্ছেন, আমি তো আর বারবার ল্যাপটপ পিসি অন করতে পারবো না, ইনস্ট্যান্টলি কীরকম কী রেজাল্ট আসতেছে এটা দেখার জন্য অ্যাপ বেস্ট। জি ভাইয়া বলেন। কিন্তু ডেস্কটপ দিয়ে কাজ করলে ডেস্কটপ দেখবো বুঝিনি। মোবাইল দিয়ে না, ডেস্কটপ দিয়ে যদি কাজ করা হয় তাহলে ডেস্কটপ দিয়ে দেখলাম। হ্যাঁ দেখলেন, কোনো প্রবলেম নেই, বাট ডেস্কটপে অ্যাকুরেট রেজাল্টটা যদি পেতে চান, ফর এক্সাম্পল এই যে অ্যাডসটা আছে, এটা কিন্তু $39 খরচ হয় নাই,
বা এটার কিন্তু $38 খরচ হয় নাই। এটা প্রায় এটার কাটছে এ পর্যন্ত প্রায় কত, প্রায় $45 কেটে গেছে। এটারও সেম $45 কেটে গেছে, বাট এটা এখন আপডেট হয় নাই। এটা ইনস্ট্যান্টলি আপডেট হয় না। ডেস্কটপ ভার্সন যেটা আসে অ্যাডস ম্যানেজারে, এটা ইনস্ট্যান্টলি আপডেট হয় না। আপডেট হতে 5-6 ঘন্টা টাইম নেয়, বা অনেক সময় 24 ঘন্টা টাইম নেয়। ইনস্ট্যান্টলি আসলে এক্স্যাক্টলি এই মুহূর্তে কোন রেজাল্টটা হচ্ছে সেটা দেখার জন্য অ্যাপ বেস্ট। অ্যাপ থেকে ইনস্ট্যান্টলি আপনি এখনই দেখতে পারবেন যে এক্স্যাক্টলি কত ডলার কাটছে, সেটা অ্যাপ থেকে দেখতে পারবেন। বাট ডেস্কটপে যে লেট করে পরে দেখায়। সো ইনস্ট্যান্টলি ক্লায়েন্ট বলে যে কত ডলার কাটছে, সেক্ষেত্রে আপনি অ্যাপ থেকে বলে দিবেন দেখে দেখে যে হ্যাঁ এরকম রেজাল্ট আসতেছে। ঠিক আছে। আরেকটা বিষয় জানার ছিল হুম হুম। যে আমার তো কত টাকা স্পেন্ড হয়েছে বা ডেইলি একটা স্পেন্ডিং মানি ডলার দেখাচ্ছে, এটা তো আমি বাইরে দেখাচ্ছি, তাহলে বাইরের সাথে আমার নেগোসিয়েশন কেমন থাকে? মানে আমি একটা কাজ যখন নিব, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আপনার আমি তখন একটা আপনি আপনি প্রফিট হ্যাঁ করবেন কীভাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আপনি যখন বাইরের দেশে ক্লায়েন্টে কাজ করবেন তখন আসলে একটা অ্যাড সেট আপ করার জন্য আপনি মিনিমাম $10 থেকে $100 পর্যন্ত চার্জ করতে পারবেন। মিনিমাম 10। এখন একটা অ্যাড সেট আপের জন্য অনেক সময় অনেকে $1000ও চার্জ করে। বাইরের দেশে কথা আলাদা। বাংলাদেশি কাজ করতে গেলে আপনি কি ক্লায়েন্টকে চার্জ করবেন পার ডলারের জন্য $160। এর মধ্যে আপনার সার্ভিস চার্জ থাকবে। রিওয়ার্ড পে থেকে আপনি যখন ডলার কিনতে যাবেন, আপনি তো ডলার কিনতে হবে, তারপর তো অ্যাড চালাতে হবে। রিওয়ার্ড পে থেকে যখন ডলার কিনতে যাবেন তখন অ্যাভারেজ আপনার ডলার রেট পড়বে $130 করে। অনেক সময় 130 থাকে, 128 থাকে, 29 থাকে। অ্যাভারেজ ধরে রাখবেন $30। সো ধরেন ক্লায়েন্ট হচ্ছে, তার বাজেট হলো $200। ক্লায়েন্টকে চার্জ করবেন, বলবেন যে ভাই ডলার রেট 160 করে, 160 গুণ 200 দেওয়ার পরে 32,000 টাকা তাকে দিতে বলবেন। দেওয়ার পরে 32,000 টাকার মধ্যে আপনি ডলার কিনবেন কত টাকার, 130 গুণ যদি 200 দেই, $26,000। এটা হচ্ছে অ্যাডসের, সরি ডলারের কস্ট। এখান থেকে মাইনাস যদি আমি কত হচ্ছিল, 32,000 টাকা, তাই না? 6,000 টাকা। এটা হচ্ছে আপনার লাভ থাকবে। আর মজার বিষয় হচ্ছে আপনার অ্যাডস একটা সেট আপ করার পর, ফর এক্সাম্পল এই যেটা আমার এই যে 3টা অ্যাডস মিলে $150 অ্যাড চলতেছে। কালকে হয়তো 3টাকেই আবার $150 চালাইতে হবে। এই 3টা অ্যাড চালাইছি মাসের 1 তারিখে। চালানোর জন্য আমার তো টোটাল মিলে আধা ঘন্টা লাগছে। সেট আপ করে রাখছি। পুরো মাস ভরে চললে প্রায় 800-900 টাকার মতো $800-900 যাবে। ডলারের জন্য আমার যে পেমেন্টটা আছে এটা অটোমেটিকলি আসবে, বা আমার ক্লায়েন্টের থেকে চার্জ করা হয়ে গেছে। অর্থাৎ আপনি একটা অ্যাড সেট আপ করছেন, অ্যাড সেট আপ করার পরে ওটা পরবর্তী যদি কাস্টমার, তাসিন মিউট করে দিবা। আচ্ছা, ধরুন ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট থাকে যে তার একটু মডিফিকেশন করতে হবে, তখন আপনি করে দিলেন। বাট যখন আপনার দায়িত্ব কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ না পর্যন্ত সে অ্যাডস অফ করতেছে। ঠিক আছে। আর আপনি যদি পারফেক্টলি অ্যাডস অন করে দেন তাহলে অত বারবার হচ্ছে চেঞ্জ করার প্রয়োজন হয় না। একটা অ্যাড সেট আপ করে দিলেন, ওটা দিয়ে আপনার পুরো মাস চললে পুরো মাসের অ্যামাউন্ট অটোমেটিকলি আপনার কাছে আপনি নিয়ে নিলেন। ঠিক আছে। আর অনেক সময় ক্লায়েন্ট যারা হচ্ছে বড় অ্যামাউন্টের কাজ করে, তারা কখনোই আপনাকে $160 করে ডলার দিতে চাইবে না। ধরুন ক্লায়েন্টের বাজেট যদি $100 হয়, সেক্ষেত্রে তাকে চার্জ করবেন 145 থেকে 50 টাকা করে, কারণ সে অনেক ডলার চার্জ করতে যাচ্ছে, অ্যাড ক্যাম্পেইন চালাতে যাচ্ছে। যদি স্যাসরা ক্লায়েন্ট হয় যে $50 নিচে তার বাজেট, সেক্ষেত্রে 160 টাকা, এর নিচে আসার দরকার নেই। আর যদি ক্লায়েন্টের বাজেট ধরেন $200 বেশি হয়, ঠিক আছে, আপনার একটা অ্যাড সেট আপ করতে তার অনেক সময় লাগতেছে না, 2 ঘন্টার সময় লাগতেছে। সারা মাস যদি $200 অ্যাড চালায়, আপনি আরামসে জাস্ট আধা ঘন্টা কাজ করে $200 বিনিময়ে প্রায় কত, পার ডলার যদি 10 টাকাও রাখেন তাও 2,000 টাকা আসতেছে। 2,000 টাকায় জাস্ট আধা ঘন্টা কাজ করে নিতে পারতেছেন। বাট একটা লং প্রসেসে অ্যাডসের কাজগুলো এমনই হয়। ঠিক আছে। ক্লায়েন্টের বাজেট যত বেশি হবে তখন আপনি ডলার রেটটা কমায় নেবেন, কারণ তার বাজেটটা অনেক বেশি। এবং তারাও যখন আপনাকে $200 160 টাকা করে দিলে তাদের আসলে লাভ থাকে না, কারণ তারা আপনাকে এতগুলো টাকা দিবে কিসের জন্য, বিজনেসের জন্য। ব্যবসা করে যদি তাদের লাভ না থাকে তাহলে কিন্তু আপনাকে প্রফিট দিতে পারবেন না, আপনাকে লাভ দিতে পারবেন না।
আপনি ধরেন ভালো সেল আনতেছেন, দেখবেন আপনি 140 টাকা করে ডলার চার্জ করতেছেন, বলবেন যে ভাই 50 টাকা করে দেন, আরামসে দিয়ে দিবে, নিলেবিলে দিয়ে দিবে, কারণ তাদের প্রফিট আপনি আনিয়ে দিচ্ছেন। 50 টাকা না, 60 টাকা, 80 টাকা, ইভেন তারা 200 টাকা করে চাইলে ডলার রেট তারা দিতে রাজি থাকবে। কখন? যখন আপনি সেল আনতে পারবেন। তাদের প্রফিট হলে আপনাকেও প্রফিট করাবে, তাদের প্রফিট না হলে আপনাকে প্যারা দিবে যে ভাই কি ক্যাম্পেইন চালালেন। স্বাভাবিক, আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন। বিশেষ করে বাংলাদেশি ক্লায়েন্টে কাজ করলে তো প্যারা দিয়ে শেষ করে ফেলে, কান্নাকাটি শুরু করে যে ভাই অ্যাড চালাচ্ছি। প্রথমত বাংলাদেশের ক্লায়েন্টদের বাজেট থাকে না, $20 $30 এরকম বাজেট থাকে। আর যাদের বাজেট বেশি, যেমন এই যে অ্যাড চালাচ্ছে $150 চালাচ্ছে, এর বাজেট বেশি, এ চুপচাপ আছে, আমি চালাই দিছি আর কোনো কথা নেই। আজকে মেসেজ দিছে, আজকে অ্যাডস অফ হয়ে যাবে, মেসেজ দিছে হয়তো কালকে বলবে আরও $150 চালাই দেন, দ্যাটস ইট, আর কিছু না। কারণ এরা বোঝে, বিজনেস বোঝে, সবসময় একটা অ্যাডসে সবসময় ভালো রেজাল্ট আপনি এক্সপেক্ট করবেন না, সবসময় ভালো রেজাল্ট আসবে না। যাক, এই হচ্ছে আজকে ক্লাস। যদি আজকে ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবো। আর আজকেই আমাদের অ্যাডস দেওয়ার আগে যে প্রিপারেশনগুলো করা লাগবে আজকেই লাস্ট, এরপরে আমরা ডিরেক্টলি অ্যাডসের মধ্যে চলে যাব, ঠিক আছে? সো এখনও যারা সব কিছু রেডি করেন নাই, সব কিছু রেডি করে ফেলেন। আপনার ফেসবুক আইডিটাকে ভেরিফাই করতে হবে, এরপর হচ্ছে আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে আপনার একটা বিজনেস পোর্টফোলিও আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা ডুয়েল কারেন্সি পেমেন্ট মেথড, ঠিক আছে? আর পেমেন্ট মেথড যেটা আছে ডুয়েল কারেন্সি কার্ড, ট্রেড কার্ড, ওটা পারচেস করে নিতে হবে। আমি এমনিতেও ভিডিও দিয়ে দিবানি গ্রুপের মধ্যে, ভিডিওটা দেখে, আমি ভিডিওতে বলা আছে কখন আমাকে নক করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখে প্রত্যেকটা প্রসেস দেওয়া আছে কীভাবে কী করতে হবে, এটা দেখে একটা কার্ড পারচেস করে নিন, ঠিক আছে? পারচেস করে এখানে আপনার যদি আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে কোনো অসুবিধা হয়, নিজে অ্যাড করতে পারবেন, ওইখানে অ্যাড পেমেন্ট মেথডে গেলে আপনি নিজে অ্যাড করতে পারবেন। বাট আপনি যদি কোনো প্রবলেম হয় আমি দেখাই দিবানি, ঠিক আছে? সো আজকে ক্লাসে পর্যন্ত, যদি ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবো। তাসিন ভাই মানে ক্লাস রিলেটেড না, বাট আমার একটা কোশ্চেন, যে পিক্সেল সেটআপের যে বিষয়টা, ওই ক্লাসটা কি হয়ে গেছে ভাই? না, ওটা সামনে হবে, দেরি আছে এখন অনেক। ওকে, আচ্ছা, ওকে। সো আজকে ক্লাসে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।